কিছুদিন আগে আমাদের গোটা একটা জেনারেশন দেখলাম কিভাবে একটা মা তার সন্তানের জন্য মৃত্যুর কারণ হয়। মা শব্দটাকে নোংরা করে আসলে এই ধরনের মহিলারা ওরা মনে করে ছেলের মাই মা, মেয়ের মা মা নয়। মেয়েকে লালন পালন করতে কি কষ্ট হয় না তার মায়ের? কিন্তু ছেলের মা মনে করে যে ছেলের মানে কি ছেলেদের নাকি কষ্ট হয়, ছেলের মায়েদের নাকি কষ্ট হয় ছেলেদের লালন পালন করতে। আর আমার মনে হয় মেয়ের মারই বেশি কষ্ট হয়, কারণ সে তার আস্ত মেয়েটাকে দিয়ে দেয় ছেলেরদের কাছে, ছেলের মায়েদের কাছে। আর আপনারা মানুষ বলে গণ্য করেন না সেই মাকে, সেই মেয়েকে। অহংকার দম্ভে নিজেকে মহারানী মনে করতে থাকেন, ভুলে যান এককালে আপনিও কারো পুত্রবধূ ছিলেন। ছেলে বিয়ে দেবার পরই কেন আপনার এত সমস্যা শুরু হলো? নারী হয়ে নারীকে হিংসা না করে বয়সের মর্যাদা বজায় রাখুন। আপনার ছেলে বিয়ে দিয়ে ঘরে একটা মেয়ে এনে তাকে বিভিন্নভাবে ছোট করতে এটা ভুলে যান আপনারও ঘরে মেয়ে আছে। দুনিয়ার ধার দুনিয়ার শোধ হয়, হয়তো একাল নয়তো পরকাল। একটা না একটা সময় সেটা আপনি বুঝতেই পারবেন। যেমনটা এখন সবার সামনে উদাহরণ হলো, আমরা সবাই দেখলাম, গোটা একটা জেনারেশন দেখলাম, পলাশের মা আরতি সাহা সারা দুনিয়ার চিহ্নিত হলো দজ্জাল শাশুড়ি হিসাবে। ছেলের সংসার ধ্বংস করতে গিয়ে ছেলেকেই হারালো, ওপারে পাঠিয়ে দিল। একসাথে বনিবনা না হলে দূর থেকেও যদি ছেলে বেঁচে থাকতো তাহলে ছেলেকে দেখতে পেত। এই ছেলের মৃত্যুর কারণ হয়ে নিজেকে হেয় প্রতিপন্নও হইতে লাগতো না। কি একটা অবস্থা, তাই না? কি একটা সমাজে আমরা বসবাস করি। কী দরকার ছিল এত ঝামেলা করার? ছেলের সুখ না চেয়ে সর্বক্ষেত্রে ঝগড়া কলহ করে স্বার্থপরতার পরিচয় দিয়ে গেছে মহিলা। হায় রে, এটা থেকে সব শাশুড়ি মায়েদের আসলে শিক্ষা নেওয়া উচিত। এটা হয়েছে আসলে ভালোই হয়েছে। এটা মানতে হবে, ছেলে বিয়ে করেছে তার স্ত্রীর সাথে সংসার করার জন্য, তার সন্তান সন্ততি নিজের পরিবার গড়ে তোলার জন্য। কখনো কোনো মা ছেলের সংসার ভাঙার কারণ হবে এটা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু বাস্তবে এরকম অহরহ সংসার আমাদের সমাজে রয়ে গেছে। সংসার ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। মায়েরা যতটা ত্যাগ স্বীকার করে সন্তান জন্ম দিয়ে লালন পালন করে, তেমন করে ছেলের সংসার ঠিকানোর জন্য করলে হয়তো সমাজে এত বিচ্ছেদ কিংবা এত সাংসারিক কলহ দেখা যেত না।